আসসালামু আলাইকুম। অনলাইন ইনকাম ওয়ে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে এখন বলতে আপনার ২ টা প্রজেক্ট নিয়ে কথা বলবো। প্রজেক্ট ২ টা হইছে এই ২ টা, এই একটা আর হইছে এই একটা। ২ টাই আপনার মনে করেন মোটামুটি ভালোই। আর সামনে আরও ওরা এয়ারড্রপ আনবে প্লাস এই প্রজেক্টটা আপনার টেস্টনেটও আনবে। যাই হোক, এখন বর্তমানে টেস্টনেট চলতেছে সবাই জানেন। তো প্রজেক্টগুলা যারা নতুন আছেন তারা কীভাবে করবেন বুঝতে পারতেছেন না, আর যারা আগে আছেন তাদেরও হয়তো মোটামুটি সমস্যা হতে পারে, সেই সুবিধার্থে দেখানো। যাই হোক, তো প্রথমত আপনি এই প্রজেক্টটা ফলো করবেন। প্রজেক্টটা কী লেখা আছে প্রত্যেকটাতে পোস্টে আপনি দেখবেন, প্রত্যেকটা পোস্ট দেখবেন, পড়বেন, পুরো বোঝার ট্রাই করবেন যে কী লেখা আছে। যেমন এই প্রজেক্টের নাম হচ্ছে রাইনোস। এটা প্রি টেস্টনেটের জন্য ওরা একটা কমিউনিটি ক্যাম্পেইন ছাড়ছে। এই লিঙ্ক থেকে আপনার কাজ করতে হবে। ওরা কি বলছে, টুইটারে ফলো করতে, রিটুইট করতে, ডিসকর্ড জয়েন করতে, ওজি রোল দিতে। আমি এগুলো সব দেখাই দেবো, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? তো এটা প্রথমে দেখাই। তো এটা দেখানোর জন্য নতুন ইউজার যারা আছেন তারা প্রথমত আসবেন প্লে স্টোরে। দেখাই, প্লে স্টোরে আসবেন। আসার পর এখানে আপনি সার্চ দিবেন MISES, মিসেস ব্রাউজার, ঠিক আছে? এই যে মিসেস ব্রাউজার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মিসেস ব্রাউজারটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর এরকম ইন্টারফেস থাকবে। তো এইখানে আপনার এখানে একটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে লিখবেন মিটামাক্স এক্সটেনশন, ঠিক আছে? যে মিটামাক্স এক্সটেনশন, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট। তো এখানে দেখবেন এই যে মিটামাক্স ক্রোম স্টোর, ওয়েব স্টোর, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন, এখানে ক্লিক করার পর এখানে এই যে মিটামাক্সটা আছে না, এই মিটামাক্স আমি একটা গত ভিডিওতে, এর আগের একটা ভিডিওতে বলছিলাম মিটামাক্স, ট্রাস্ট ওয়ালেট এগুলো সব একই। যাই হোক, এই মিটামাক্সটা আছেন এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম লেখা থাকবে। অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর ওকে দিবেন, ওকে হয়ে যাবে। যদি অনেক সময় সমস্যা দেখা দেয় কোনো, তাহলে এইখানে আপনার একটু দেখাই, এখানে আপনি একটা জিমেল অ্যাড করে নেবেন, ঠিক আছে? তারপর আশা করি সমস্যা হবে না। এখানে জিমেল অ্যাড করলে সমস্যা নাই। জিমেল অ্যাড করে অ্যাড টু ক্রোম দিয়ে ওকে দিবেন, এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এটা অটোমেটিক দেখবেন এখানে যে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডটা কীভাবে দেখবেন, এই যে এক্সটেনশনটা আছে না, এই যে একটা আইকন, এই এক্সটেনশন আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখবেন মিটামাক্স, আপনাদের এত কিছু থাকবে না, এই মিটামাক্সটা শুধু থাকবে। মিটামাক্স একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার দেখাই, ভিডিও এটা করা যাচ্ছে কিনা তা জানি না, মানে দেখা যাচ্ছে কিনা, কারণ অনেক সময় মিটামাক্স সিকিউর অনুযায়ী একটু থাকে। যাই হোক, এখানে আমার পাসওয়ার্ড চাইতেছে। এখানে আপনাদের পাসওয়ার্ড থাকবে না, এখানে আপনার থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা ইম্পোর্ট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট বলতে এটা নতুন যদি ওয়ালেট ক্রিয়েট করতে চান তাহলে এটা ক্রিয়েট করতে পারবেন, অথবা ইম্পোর্ট চাইলে আপনি ওই যে আপনার বিটকিপের বিটগেট এক্সচেঞ্জটা আছে না, বিটগেট এক্সচেঞ্জ না, বিটগেট ওয়ালেট যে একটা অ্যাকাউন্ট করছিলেন, অ্যাকাউন্ট করে ব্যাকআপ রাখছিলেন 24 ওয়ার্ড বা 12 ওয়ার্ডের, ওইটা চাইলে এখানে ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্টে ক্লিক করে আপনার সেই 24টা ওয়ার্ড আগে কপি করবেন। কপি করে ইম্পোর্টে ক্লিক করে আপনি এখানে পেস্ট করে দিবেন, 24টা ওয়ার্ড বসে যাবে। নেক্সটে দিলে আপনার একটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। আর যারা নিউ অ্যাকাউন্ট করতে চান, আমি রিকমেন্ড করে একটা মিটামাক্স নিউ অ্যাকাউন্টই করে আনেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার একটু নেক্সট চাইবে, তারপর আপনার 24টা ওয়ার্ড দিবে। 24টা ওয়ার্ড আপনি বা 12টা ওয়ার্ড দিবে, ওইগুলো আপনি একটা কোথাও সেভ করে রাখবেন গুগল কিপে, স্ক্রিনশট দিয়া। আর এমনি লেখালেখি যেটা আছে সবগুলো আপনি ওইখানে সেভ করে রাখবেন। সেভ করার পর ওইখানে আপনার অ্যাড্রেস দিবে, যাই দিবে। আমি দাঁড়ান একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, পাসওয়ার্ডটাও ক্রিয়েট করে নেবেন। আমি পাসওয়ার্ডটা লগ ইন করে আসতেছি। তো পাসওয়ার্ড আমি দিছি। পাসওয়ার্ড দেওয়ার পর এইখানে আপনি আপনার ওয়ালেটটা দেখতে পারবেন। নতুন ওয়ালেট বলেন, আচ্ছা এখানে একটা অ্যারোতে ক্লিক করে, এই অ্যারোতে ক্লিক করলে এইখানে আপনি আপনার বিটগেট ওয়ালেটটাও দেখতে পারবেন, বা চাইলে নতুন আপনার যে মিটামাক্স ওয়ালেটটা আছে সেইটাও দেখতে পারবেন যদি আপনি অ্যাড করতে চান। আর যদি শুধু একটা অ্যাকাউন্ট থাকে যে আপনি অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করছেন, তো এটা এখানে দেখাবে, বা বিটগেট ওয়ালেটটাও এখানে দেখাবে, ঠিক আছে? তো আপনি এখানে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, বা ইম্পোর্ট করলেন, যেটাই হলো, ঠিক আছে? আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি যাবেন টেলিগ্রাম কোথায়, এই যে টেলিগ্রামে আসার পর এই যে ক্লেম হিয়ার একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা এখানে ধরে কপি লিঙ্ক করে আপনি এখানে আসবেন। এখানে এসে এখানে পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট। তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন যে লগ ইন একটা অপশন আসছে, এই যে এখানে আপনার টাস্কগুলো আপনি দেখতে পারবেন, এখানে আপনার টাস্কগুলো সবগুলো করতে হবে। যাই হোক, এখানে যারা প্রথম মানে নতুন ইউজার আছেন তারা এখানে লগ ইন চাইবে বা ক্রিয়েট অ্যাকাউন্ট চাইতে পারে। আমি লগ ইন করে দেখাই দিই, দাঁড়ান। লগ ইনে ক্লিক করি, এই যে মিটামাক্স একটা অপশন আছে না, এই মিটামাক্স অপশন দিয়ে কাজটা করবেন। এই যে মিটামাক্স অলরেডি ইনস্টলড আছে আমার, ঠিক আছে। এই মিটামাক্স দিয়ে করবেন, অথবা আপনি চাইলে এই যে বিটগেট ওয়ালেট দিয়ে করতে পারেন। ডাইরেক্ট আলাদা একটা ঝামেলা দরকার নাই, ডাইরেক্ট মিটামাক্স ওয়ালেট দিয়ে করবেন। ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে একটা পপ আপ আসবে, পারমিশন চাইবে যে আপনার পাসওয়ার্ড নিন। আমার যেহেতু অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে, আমার পাসওয়ার্ড চাই নাই। আপনি এখানে আপনার ওয়ালেটটা দেখতে পারবেন, ওয়ালেটটা সাইন দেওয়া। এখন নেক্সট, আবার কনফার্ম দেওয়ার পর আপনার এটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। লগ ইন হওয়ার পর একটা অ্যাপ্রুভাল চাইবে, দেখাই, এই যে এরকম একটা অ্যাপ্রুভাল চাইবে, আপনি কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দেওয়ার এই যে সাইন আসছে, তার মানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে যারা নতুন ইউজার আছেন। আর যারা ওল্ড ইউজার আছেন তারা তো লগ ইন করবেন কীভাবে জানেনি। নেক্সট আসলে নেক্সট দিবেন। তো এখানে গেলেন, তারপর এখানে আসার পর আপনি এই নতুন ইউজার যারা আছেন 3 ডট অপশনে যাবেন। অপশনে যাওয়ার পর, আচ্ছা 3 ডট অপশনে না, ওইটা আমি পরে দেখাইতেছি কীভাবে অ্যাকাউন্টে টুইটার, ডিসকর্ড, টেলিগ্রাম এগুলো অ্যাড করবেন, ওইটা আমি একটু পরে দেখাইতেছি। আগে কাজটা দেখাই। কাজটা হচ্ছে কি, এখানে বলছে 1000 পয়েন্ট পাবো এই 3টা টাস্ক করলে। 3টা টাস্ক কি, এই কী কয় ইউজার নেমটা, মানে এখানে টুইটারে ফলো করতে হবে, লাইক করতে হবে, রিটুইট করতে হবে। এই 3টা যে কেউ পারবেন, আমি তাও একটু দেখা দিই। এখানে ক্লিক করার পর টুইটারে চলে যাব। টুইটারে এই যে ফলো অপশনটা আছে, ফলোয়িং হয়ে গেছে। ফলো দিয়ে ব্যাক আসবো, আবার এই যে লাইক অ্যান্ড রিটুইট, ওই আপনি লাইকটা দিলে রিটুইটের সাথে দিয়ে দিবেন, তো দুইটা একসাথে করতে পারবেন। দেখাই, এই যে এখানে আপনার লাইক চাইছে, এই লাইক আর রিটুইট এই দুটো দিবেন। লাইক আর হচ্ছে রিটুইট বলতে রিপোস্ট আর কি, যাই হোক রিটুইট। ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এইটাতে তো আপনি কাজ অলরেডি করছেন, বাট এটা দিবেন, এটা দিলে ফিল্ড দেখাবে। এইটা কাজটা করছেন না, তো একটা লিঙ্কে ক্লিক করুন, ক্লিক করে ব্যাক আসবেন। তারপর এখানে যে এই 3টা রিফ্রেশ বাটন আছে, এই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, দেখবেন হয়ে যাবে। এই দেখেন একটা দিছি, 3টা সাইন হয়ে গেছে, কারণ এই 3টা আমার করা। এইটার 1000 পয়েন্ট আমি চাইলে এখন ক্লেম করতে পারবো, কিন্তু আমার আরও কাজ আছে। একটু নিচে আসবেন, এখানে দেখবেন আরও 2-3টা কাজ আছে, এই 2টা আর এই 2টা, এই কয়টা কাজ আছে, এই কয়টা কাজও আপনি করে নেবেন। এই কয়টা কাজ বলতে, এটা তো আপনি টুইটারের কাজ করলেন, এখন আসবে ডিসকর্ডের কাজ, তারপর আসবে আপনার টেলিগ্রামের কাজ। তো ডিসকর্ডের কাজটা কীভাবে করবেন, এই ডিসকর্ডের এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যারা নতুন ইউজার আছেন তারা যখন কাজ করতে যাবেন, আপনার টুইটারে যখন কাজ করতে যাবেন বলবে টুইটারের সাথে কানেক্ট করে নেবেন। ডিসকর্ডে জয়েন করতে চাইলে ডিসকর্ডের কানেক্ট করতে বলবে, ডিসকর্ড কানেক্ট করে নেবেন, টেলিগ্রামে কানেক্ট করে নেবেন যখন পপ আপ আসবে। আর যদি না আসে তাহলে সেটা ভিতর থেকে কীভাবে করবেন আমি দেখাইতেছি। এই অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, আপনার ডিসকর্ড অ্যাকাউন্টে চলে যাবে। ডিসকর্ড অ্যাকাউন্টে আসলো, এখানে একটু ওয়েট করবেন। এই যে আসছে, এই যে অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার এরকম অপশন আসবে, তারপরে যে এভাবে একটা টান দিবেন, টান দিলেন, এই যে ভেরিফাই অপশন আছে, এই ভেরিফাইটা ক্লিক করেন। এখানে আপনি যে কোনো কয়েকটা ইমোজি দিবেন, ধরেন কয়েকটা ইমোজি দিলেন, বাংলাদেশ যেহেতু বাংলাদেশ এখানে একটা দিয়ে ইমোজি দিলেন। এখানে বলছে রুলস, এই রুলসে আসবেন, আসার পর এখানে সাইন, এরকম কয়েকটা ইমোজি দিয়ে দিবেন। আর এই যে একটা আছে না রুলস ক্লেম, এই রুলস ক্লেম এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কয়েকটা ইমোজির একটু লাভ রিয়েক্ট হাবি একটু দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার এই জিএম অপশন আছে, জিএমে একটা জাস্ট জিএম লিখে দিবেন, জিএম লেখা। আর যেহেতু এখানে আমার হলুদ অপশন আছে, তার মানে আমার ওজিও নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আর তেমন কিছু করার নাই। আপনি আবার ব্যাকে এসে এখানে আসবেন, আসার পর ব্যাক বাটন এটা ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর, তো ব্যাকে আসার পর এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেন, দেখবেন এটা অটোমেটিক আপনার সাইন হয়ে যাবে, দেখছেন সাইন হয়ে গেছে। তারপর এই যে এখানে আপনি একটা মেসেজ করতে বলছে, এখানে দেখায়, এই অপশনটা ক্লিক করবেন। ওরা বলছে মেসেজ অ্যাট লাস্ট ডেজ কাউন্ট, মানে আপনি কয়দিন মেসেজ করছেন সেটা ওরা দেখবে এখানে। যেমন 3 তারিখ থেকে, আজকে 7 তারিখ, 3 তারিখ থেকে যেখানে যতদিন মেসেজ করবেন অতদিন অনুযায়ী কাউন্ট। যাই হোক, এটা আমাদের আজকে হবে না, এটা হবে না, কারণ হয়েছে গিয়া এইখানে যে আমরা মেসেজ করছি যে জিএমএ, তারপর হচ্ছে আর কোথায় ডিসকাশনও যদি একটা হাই বাই দিতে পারেন চাইলে দিতে পারেন, যেমন যে কোনো একটা হ্যালো দিলেন।
এই হচ্ছে আপনি ডিসকাশনে একটু ডিসকাস করলেন, মানে একটু কথাবার্তা বললেন, কিন্তু এটা দিলে এখন হবে না। এটা আপনি কালকে আবার ট্রাই করবেন। কালকে জাস্ট ঢুইকা এখানে একটা রিফ্রেশ দিবেন, দেখবেন এই দুইটার পয়েন্ট আপনি, এই দুইটার যে 1000 পয়েন্ট আছে এটা আপনি কালকে নিতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ কালকে নেওয়া যাবে। আর এখন আসি এইটা, এখন যেহেতু এটা একটা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে নিচে আরেকটু আসেন। এইখানে এই দুইটার টেলিগ্রামের টাস্ক, এখন এই টেলিগ্রাম এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট, এখানে দেখেন অটোমেটিক আপনার টেলিগ্রামে আসবে। আসার পরে এখানে বলবে জয়েন করতে, জয়েন দিবেন ব্যাক। তারপর আবার এখানে আসবেন নিচেরটায়, এই চ্যানেলে জয়েন করতে পারবে, গ্রুপে জয়েন করতে বলছে, গ্রুপে জয়েন করবেন ব্যাক। তো এই দুইটাতে একটা রিফ্রেশ দিয়ে দিবেন, মানে আপনার দিয়ে দিবেন। যেমন এখন হইতেছে না যে এই ইউজার আইডিতে আপনার এই দুইটা ফলো হয় নাই কা, তার মানে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট যেটা লগ ইন করা আছে, যেটা দেওয়া আছে, ওইটা আমার এটার ইউজার নেমে না। যাই হোক, আমি এই দুইটা করে আসতেছি। তো আমি আমার ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট এটা করছি। এখন এখানে এই দুইটা ক্লিক করুন, আপনাদের এই সমস্যা হবে না। তো এখানে দুইটা ক্লিক করি, এখানে একটা আর এখানে একটা ক্লিক করি, দেখেন হয়ে গেছে। ঠিক আছে, এই দুইটা হয়ে গেছে, তার মানে আমার এইখানের 1000 পয়েন্ট আর এইখানের 1000 পয়েন্ট আমি এখন পেয়ে গেছি। ঠিক আছে, এই 2000 পয়েন্ট, এই যে দেখেন ক্লেম 2000 পয়েন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে বলছে আপনার সোলনা অ্যাড্রেসটা ওরা নিবে। ঠিক আছে, আপনি অ্যাপ্রুভে দিবেন যাদের ওই ওয়ালেট আছে। আমি এখানে অ্যাপ্রুভ দিয়ে দিই, আমি দেখাইতেছি, একটু ওয়েট, এটা ক্লেম করে নিই। এই যে ক্লেমিং 2000 পয়েন্ট সাকসেসফুলি, এটা সাকসেসফুল হয়ে গেছে। এটা ক্রস দেবেন। ক্রস দেওয়ার পর এখন আসি আপনারা আপনাদের ওয়ালেটটা কীভাবে কী দেখবেন। তো এই যে 3 অপশন আছে, 3 অপশনে ক্লিক করবেন। এখানে যে ডেস্কটপ সাইট একটা অপশন আছে, এই ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আগে এটা আপনার মোবাইল ভার্সন যখন ছিল, মোবাইল সাইট যখন ছিল তখন দেখা যেত, এখন আপডেট করার ফলে এটা ডেস্কটপ সাইট দিয়ে দেখা লাগে। তো একটু জুম করবেন, একটু লোড আসছে, হ্যাঁ একটু জুম করবেন। এইখানে দেখতে পারবেন আপনার এই যে মিটামাক্সের আইকনটা, মানে মিটামাক্সের যে ওয়ালেটটা কানেক্ট করছেন না, এখানে এইটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার এখানে আসবে। এখানে আপনি আপনার ইউজার আইডি আপনার মিটামাক্স অ্যাড্রেসটা দেখতে পারবেন। এইখানে আপনি দেখতে পারবেন আপনার সোলনা অ্যাড্রেস। ঠিক আছে, তো আমি তখন তো দেখাচ্ছিলাম মিটামাক্স কীভাবে অ্যাড করবেন, এখন দেখাবো সোলনা অ্যাড্রেস কীভাবে অ্যাড করবেন। সোলনা অ্যাড্রেস বলতে ওই যে ইয়াতে, এখানে আপনি এই যে কোথায় গেলো, এখানে একটা অপশন আসবে যে আপনি যদি কোনো ওয়ালেট অ্যাড করতে চান, এখানে একটা অপশন আসবে যে ওয়ালেট অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, অথবা দাঁড়ান সেটিংসে দেখি, আগের ইন্টারফেস আপডেট দিছে তো একটু অন্যরকম। হ্যাঁ, এই যে ওই সেটিংসে যাওয়ার পর ওই ওয়ালেট অ্যাড্রেসে আসবেন। দুঃখিত, একটু বেশি আমার ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না, তাও ট্রাই করতে। যে এখানে দেখেন ইভিএম অ্যাড্রেস, ইভিএম বলতে আপনার মিটামাক্স, আপনার বিটকিপ ওয়ালেট, বিটগেট ওয়ালেট, সব কিছুই এসে ইভিএম। ঠিক আছে, ইভিএমে আপনার এটা অলরেডি অ্যাড করা থাকবে। ঠিক আছে, আর সোলনা অ্যাড্রেসে আপনার কিছু থাকবে না, এই সোলনা অপশনটা থাকবে আপনার এই সব সাইটের, এই সবগুলোর সাথে। ঠিক আছে, ওইখান থেকে আপনি সোলনা সিলেক্ট করবেন। সিলেক্ট করে, আচ্ছা এর আগে একটু দেখাই সোলনাটা কীভাবে অ্যাড করবেন। এটা নিউ ট্যাব করি, এখানে আপনি আসবেন, লিখবেন ফ্যান্টম, PHANTOM, ফ্যান্টম, এই যে ফ্যান্টম এক্সটেনশন, এখানে এটা ক্লিক করবেন। এখানে একটু ওয়েট করবেন। আসার পর এখানে ওদের মিসেস সার্চের বিটাটা খুব সমস্যা করে, এই যে ফ্যান্টম ক্রোম ওয়েব স্টোর, এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ফ্যান্টম দেখছেন না, এখন এটাতে অ্যাড টু ক্রোম অপশন আসবে, ওই সেম টু সেম মিটামাক্সের মতো অ্যাড দিয়ে দিবেন। আর এই মিটা এক্সটেনশন অপশনটায় আসবেন। আসার পর এইখানে আপনি দেখতে পারবেন আপনার এই যে ফ্যান্টম, এই ফ্যান্টম এটা ক্লিক করবেন। ফ্যান্টম দেওয়ার পর আমার তো পাসওয়ার্ড আসছে, আপনার ওই মিটামাক্সের মতো ক্রিয়েট অ্যাকাউন্ট আর ইম্পোর্ট অ্যাকাউন্ট আসবে, যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে। ফ্যান্টম বলতে সোলনা ছিল আগে ওদের যাই হোক, ওটা ওল্ড ইউজাররা জানেন। তো সোলনারই হয়েছে আপনার ফ্যান্টম ওয়ালেট। এই ফ্যান্টম ওয়ালেট থেকে আপনি সোলনার ওয়ালেটটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এখানে থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে থাকবে ইম্পোর্ট অ্যাকাউন্ট। যাদের অলরেডি আছে তারা ইম্পোর্ট করবেন, যাদের অ্যাকাউন্ট নাই তারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সেম টু সেম আপনার মিটামাক্সের মতো 12টা বা 24টা ওয়ার্ড দিবে, সেটা ব্যাকআপ করে রাখবেন। রাখার পর আপনাকে সেখানে একটা অ্যাড্রেস দেবেন, পাসওয়ার্ড, আর হ্যাঁ পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে, পাসওয়ার্ড দিয়ে আপনার ওই 24 ওয়ার্ড ব্যাকআপ করে নেবেন কিপে। ঠিক আছে, সেটা আর বললাম না বা দেখালাম না, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি দিয়ে আসতেছি।
এটা হচ্ছে আপনার সোলনা বা ফ্যান্টম ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে, ফ্যান্টম অ্যাড্রেস। তো এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা কোথায় পাবেন, এই যে একটা কপি আছে না, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করে যে GRBIZKB, এটা হচ্ছে আপনার সোলনা অ্যাড্রেস, এখানে এটা কপি করবেন। কপি করলে আপনার এটা অ্যাড্রেসটা আপনি পেয়ে গেলেন। এই অ্যাড্রেসটা আপনি আপনার ওই কিবোর্ডে সেভ করে রাখতে পারেন, কিবোর্ডে পিন করে রাখতে পারেন EVM অ্যাড্রেসের সাথে। তাহলে কি অনেক সময় অনেক প্রজেক্টে সোলনার অ্যাড্রেস চায়, তো আপনি দিতে পারবেন। তো যাই হোক, আপনার সোলনার অ্যাড্রেসও ফ্যান্টমে খোলা হয়ে গেছে। এখন আপনি এখানে দেখবেন এই সোলনা নামের একটা অপশন এখানে থাকবে, ধরেন এটাই সোলনা। এখানে ক্লিক করার পর আপনি আপনার সোলনার অ্যাড্রেসটা ওরকম যে মিটামাক্সের মতো ওরকম পপ আপ আসবে যে ফ্যান্টম ওয়ালেট থেকে, যে আপনি কি এটা অ্যাপ্রুভ করতে চান, তাহলে আপনি অ্যাপ্রুভে দিবেন এবং আপনি সিলেক্ট করে দিবেন, দেখবেন আপনার এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনার EVMটা অ্যাড হয়ে গেছে, সোলনাটা অ্যাড হয়ে গেছে, আপনার এখানে এই দুইটা কাজ শেষ। এখন আসি আপনি সোশ্যাল অ্যাকাউন্টে যান। সোশ্যাল অ্যাকাউন্টে আসার পর আপনি আপনার টুইটার ETC করবেন, অ্যাড করবেন। এইখানে দেখবেন আপনার এটা যদি অ্যাড অলরেডি ওই যে তখন পপ আপ এসে যদি করা থাকে তো করলেন, না হলে এখানে দেখবেন আপনার অ্যাড লেখা আছে, টুইটার অ্যাড, ডিসকর্ড অ্যাড, টেলিগ্রাম অ্যাড। তো এখান থেকে আপনি অ্যাডে ক্লিক করে টুইটারের সাথে কানেক্ট করে নেবেন, ডিসকর্ডের সাথে কানেক্ট করে নেবেন, টেলিগ্রামের সাথে কানেক্ট করে নেবেন। এটা কানেক্ট কীভাবে করবেন, ওই টুইটারের অ্যাড অপশনে ক্লিক করলেই আপনার টুইটারে একটা অথরাইজেশন চাইবে, অথরাইজ ক্লিক করবেন, কানেক্ট হয়ে যাবে। ডিসকর্ডেটাও আপনার ডাইরেক্ট ডিসকর্ডের সাথে অথরাইজেশন চাইবে, হয়ে যাবে। টেলিগ্রামটা আপনার টেলিগ্রামের ওয়ালেটের টেলিগ্রাম অ্যাপের ভিতর গিয়ে ওইটা অথরাইজ চাইবে, দিয়ে দিবেন, একদম সহজ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে মেসেজ দিবেন, মেসেজে আমি আপনাদের এটা ইনশাল্লাহ, অথবা গ্রুপে কমেন্টে বলতে পারেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব সমাধান করে দেওয়ার জন্য। তো যাই হোক, আপনারা এখন ওইখানে ওই দুটা কাজ শেষ, আমি এটা ব্যাকে দিই। হ্যাঁ, ওই দুটা কাজ শেষ, আর এখানে এগুলোও শেষ, ঠিক আছে। এখন শুধু বাকি ছিল এটা আপনি কাল করবেন। তো আপনার এই গ্যালাক্সির এই কাজটা শেষ, ঠিক আছে। এটা করলেই আপনার যে 3000 পয়েন্ট আছে, আর এইখানের কোথায় গেল, এই যে এইখানে ব্যাকে আসি, এই যে এইখানের এইটার কাজ আপনার শেষ। যে টুইটার রিটুইট করছেন, ডিসকর্ড OG রোল নিয়েছেন, টেলিগ্রাম ক্লেম, গ্যালাক্সি পয়েন্ট সবগুলো আপনার হয়েছে, জাস্ট একটা কালকে ক্লেম করবেন, তার মানে আপনার এটার কাজ শেষ, ঠিক আছে। এখন আসি 2 নাম্বার কাজে। এই 2 নাম্বার কাজে আপনার বলছে প্রজেক্টটার নাম হয়েছে ওপেন লেয়ার প্রজেক্ট, ওরা একটা এক্সটেনশন আনছে, এক্সটেনশন থেকে এক্সটেনশনের লিঙ্ক দিয়ে দিছি, এই এক্সটেনশন লিঙ্কে ক্লিক করে করবেন, দেখাইতেছি কীভাবে। মিটামাক্সে কানেক্ট করবেন, একটা ইনভাইট কোড থাকবে, ইনভাইট কোডটা মাস্ট বি দিতে হবে। ইনভাইট কোডটা কীভাবে পাবেন, কমেন্টে আছে, এই কমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে 3টা আছে না, 3টাতে যে কোনো একটা সিলেক্ট করবেন। ধরেন যেখানে ধরলে কপি হয়ে যাবো, বা এখানে ধরলে কপি হয়ে যাব, ঠিক আছে। 3টাতে যে কোনো একটা আপনি 3টায় কপি করবেন, এবার যেটাই ওরা নেয়, ঠিক আছে। অনেক সময় কোড নিতে ওরা একটু সমস্যা করে। তো কমেন্টে আপনি ইনভাইট কোড দিবেন, তারপর আপনি কয়েনবেস আর টুইটারের সাথে কানেক্ট করবেন, আর 4বার একটা ডিমের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এটা আমি দেখাইতেছি। তো প্রথমত এই এক্সটেনশন লিঙ্কটা আপনি কপি করার পর এইখানে আপনি আসবেন, আসার পর হ্যাঁ, এটা পরে করার জন্য এই যে এটা করার জন্য এই যে এই একটা অপশন আছে না আপনার ট্যাব অপশনে ক্লিক করে প্লাস নিউ ট্যাবে ক্লিক করবেন। দেওয়ার পরে তারপরে এখানে নতুন একটা, কারণ ওটা তারপর গতকাল করতে হবে, এখন ওটা খুঁজে পাওয়ার জন্য এই ট্যাব অপশনে গিয়ে গতকাল ওইটা মানে আপনি এটা অ্যাড করতে পারবেন। যাই হোক, ওই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করুন, পেস্ট করার পরে ওপেন লেয়ার অ্যাড টু ক্রোম, ওই মিটামাক্স ফ্যান্টম ঠিক যেভাবে এরকম আসবো, অ্যাড টু ক্রোম, এই অ্যাড টু ক্রোম এটা ক্লিক করবেন। এই যে ওকে, একটু অপেক্ষা করেন, কিছু সময় অপেক্ষা করতে হবে। এই যে দেখেন রিমুভ ফ্রম ক্রোম, তার মানে আমার এটা অ্যাড হয়ে গেছে। এখানে আবার ক্লিক করবে না, তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে, সাবধান। তার মানে আমার এটা অ্যাড হয়ে গেছে। এই এক্সটেনশন আবার একটা ক্লিক করব, ক্লিক করার পর এই যে ওপেন লেয়ার এই অপশানে এটা ক্লিক করব। এখানে আসি, এইখানে এই যে দেখবেন এই যে মিটামাক্স, আপনার এই যে তখন মিটামাক্স একটা ওয়ালেট খুলছিলেন, সেই মিটামাক্স, এই মিটামাক্স এটা ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক এটা পপ আপ আসবে যে অ্যাকাউন্টে কানেক্ট করার জন্য। এই যে অ্যাকাউন্ট এটা সিলেক্ট করা আছে, নেক্সট, আবার কনফার্ম, একটা অ্যাপ্রুভাল চাইবে। ভিডিওটা একটু লং হচ্ছে, বাট দেখাইতেছে আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু বুঝে কাজগুলো করেন। কনফার্ম অপশন, এই যে এখানে আপনি চাইবে ইনভাইট কোড, ঠিক আছে। এখন এই যে তখন যে 3টা ইনভাইট কোড কপি করছেন না, ওইখান থেকে এখানে দিয়ে দিবেন। আমি দেখাই, টেলিগ্রাম আসার পর এই যে এখানে যেমন এই একটা, অথবা আচ্ছা ওই একটা দিয়ে দেখাই, দেখি হয় কি না। এখানে ধরে রাখবেন,
এই অপশনটাই ধরে রাখবেন, ধরে রাখলে যে পেস্ট একটা অপশন আসবে, পেস্ট দিবেন, দেওয়ার পর কনফার্ম দিবেন। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখানে আপনি একটা নাম দিবেন, যেমন ফারুক নাম দিলেন, কনফার্ম দিবেন। এখানে আবার একটা অ্যাপ্রুভাল চাইবে, ওই অ্যাপ্রুভালটা দিয়ে নেবেন, একটু ওয়েট। এই যে হ্যাঁ কনফার্ম অপশনে ক্লিক করবেন, আপনার এটা হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার কাজ কি এখানে দেখাই। এখানে বলছে এক্সটেনশন অ্যাড করতে, করলেন। মিটামাক্স ওয়ালেট করতে কানেক্ট করতে বলছে, করলেন। ইনভাইট কোড দিতে বলছে, দিলেন। এখন আপনার কয়েনবেস আর টুইটার অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করতে হবে। এখানে আসবেন, যাদের কয়েনবেস অ্যাকাউন্ট নাই তারা এখন বর্তমানে কয়েনবেস অ্যাকাউন্ট করা লাগবে না। কয়েনবেস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে এখন সমস্যা করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বহুত ঝামেলা। তো এটা বর্তমানে স্কিপ, মানে এটা বর্তমানে করবেন না, পরে করবেন যখন কোনো সম্ভাবনা আছে যে করার জন্য, তখন কান্ট্রি অফ রেসিডেন্সি অনুযায়ী আমাদের দেশ এটা সাপোর্ট করে না, অনেক সমস্যা করে, অ্যাকাউন্ট করলে ওরা ঝামেলা করে, অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। যাই হোক, এটা এখন বর্তমানে করা লাগবে না, আপনারা করবেন এই নিচের এটা। একটু নিচে আসবেন, আসার পরে যে কানেক্ট ইউর টুইটার টু আর্নএক্সপি, এই কানেক্টে ক্লিক করে আপনার টুইটারের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট অপশনে ক্লিক করবেন, এখানে যে অথরাইজ অ্যাপ ওই গ্যালাক্সি ওয়ালেটেও এরকম একটা অথরাইজ সিস্টেম চাইবে, অথরাইজ দিয়ে দিবেন, সাকসেসফুল। তারপর আপনি এই ট্যাব বাটনে ক্লিক করে আগের ট্যাবে আসবেন। আগের ট্যাবে আসার পর এখানে বলছে যে আরও 100 এক্সপি নিতে পারবো ফলো করলে, ফলো দিয়ে দিবেন একটা। এই যে ফলো অপশন, এই ফলোতে এটা ক্লিক করব। ক্লিক করার পর চাইলে একটা ওই রিটুইট লাইক দিয়ে দিতে পারেন, অথবা একটা রিটুইট, রিপোস্ট আর কি, রিপোস্ট রিটুইট বলে। সরি, বের হয়ে গেল। তো এখানে আসার পর আবার আগের ট্যাবে চলে যাবেন। আগের ট্যাবের এই যে এইখানে এইটা লাগবে না, এটা লাগবে না, এই দুটা ক্রস করে দিবেন। এই যে ক্রস বাটনটা আছে না, এই যে ক্রস বাটন, এখানটা ক্লিক করে দিবেন, ক্রস হয়ে যাবে। তো এই যে আপনার এটা অটোমেটিক লোডিং হতে থাকবে, অটোমেটিক দিয়ে দিবে। যাই হোক, এখন এই যে ক্লিক মি একটা অপশন আছে, ক্লিক মিতে একটা ক্লিক, 1টা 2টা 3টা 4টা হয়ে গেছে। আমি 100টা এক্সপি পেয়ে গেছি। প্রতিদিন আপনি জাস্ট 4টা ক্লিক করতে পারবেন। ঠিক আছে, প্রতিদিন আপনি 4টা ক্লিক করতে পারবেন। এখন যেমন আপনি 4টা করছেন, শেষ। এখন এই যে ক্লিক করলেও আর কোনো রিওয়ার্ড আসবে না। ঠিক আছে, রিওয়ার্ড আসবে না। এইখানে এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করলে এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দেখতে পারবেন আর ডিসকানেক্ট করতে পারেন। যাই হোক, এখানে আপনি আপনার যে বেসিক কাজটা ছিল টুইটারের সাথে কানেক্ট করা করছেন, এখানে আপনার যে বেসিক কাজ কয়েনবেস, এটা এখন হবে না, পরে দেখি। আর দেখাই আসল কথা কি ভাই, এইখানে একটু জাস্ট একটু কষ্ট করে পড়ে নেবেন। ঠিক আছে, আমি অনেক সময় ইংলিশে বা বাংলা যেভাবেই লেখি, একটু পড়ে নেওয়ার ট্রাই করবেন। এখানে দেখেন আপনার মিটামাক্সেরটা শেষ, ইনভাইটেডটাও শেষ, কয়েনবেসের টুইটারটাও শেষ। এখানে আপনি 4বার ক্লিক করতে বলছি, আপনি দিয়েছেন। এখন বলছে এখানে আপনি ইউ হ্যাভ অলরেডি আর্ন সাম পয়েন্টস, মানে যার আগে এই ইনজেন লেয়ারে ডিপোজিট করছে, এটা তাদের জন্য। এটা যার আগে ডিপোজিট করছে তার একটু বোনাস পাবে। যাই হোক, এখন আপনার প্রতিদিনের কাজ হয়েছে রিপিট ডেলি অ্যান্ড কিপ কালেক্টিং পয়েন্টস। প্রতিদিন আপনি ঢুকবেন, ঢুকে 4বার ক্লিক করবেন, আর যদি কোনো টাস্ক থাকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আর এই যে কয়েনবেসটা আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবল নাই, তো এখন এই স্টেপটা কমপ্লিট করতে পারবো। সব ভাই এখানে লেখা আছে। ঠিক আছে, একটু জাস্ট পোস্টটা ফলো করলে আপনি আপনার অ্যান্সারগুলো পেয়ে যাবেন কোনো কাজে, যে কীভাবে কাজ করতে হবে। তো যাই হোক, এখন আমি এইটার কাজ দেখালাম আর এইটার কাজ দেখালাম। বোনাস হিসেবে আমি আরেকটা কাজ দেখাই। এইখানে একটা আসবেন, এখানে আসার পর এই যে সার্চ বাটন আছে, সার্চ বাটনটা ক্লিক করবেন। এখানে আপনি লিখবেন সাইলেন্স। সাইলেন্স লেখলে, এই যে সাইলেন্স লিখছি, সাইলেন্স লেখলে এই একটা অপশন আসা পড়ছে। আমি বলছিলাম এখানে একটু নিচে আসি, এই যে যত নয়েজ তত ইনকাম, মানে কোথাও কোনো ঝগড়া ঝামেলা হইলেও, ঝগড়া চিল্লাচিল্লি হয় না, ওইখানে জাস্ট আপনি এটা দিয়ে রাখবেন, আপনার ইনকাম হবে। কীভাবে আমি দেখাই, একটু প্রজেক্ট একটু ইউনিক টাইপের, মজার টাইপের। আপনার প্রজেক্টটা অনেক আগের, এই দেখেন প্রায় 1 বছরের বেশি আগের। ঠিক আছে, কিন্তু ওরা টিজিয়ে দিবে নতুন, তাই আমরা নতুন এটা দিছি। যাই হোক, এখন আপনার কাজ কি, কাজের নাম হচ্ছে সাইলেন্স এয়ারড্রপ নয়েজ টু আর্ন কয়েন। কীভাবে কয়েন আর্ন করবেন, নয়েজ টু আর্ন, মানে আপনার নয়েজে ইনকাম হবে। এখানে আপনার যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, অ্যান্ড্রয়েডেরটা প্লে স্টোর, অ্যাপ স্টোর যারা আছে আইফোন, তারা এটা, এখানে রেফার কোড, এখানে আপনার ডিটেলস, ওইখানে আপনার ডিটেলস দিবেন, রেফার কোড দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, মিডল অপশন এখানে স্টার্ট আর্নিং। ঠিক আছে, এগুলো আমি সব দেখাইতেছি। আপনি প্রথমত এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপটা নামায় নেবেন, নামার পর ওপেন দিবেন।
ওপেন দিবেন, আমি স্ক্রিনশট তুলে রাখছি। ওপেন দেওয়ার পর এই কন্টিনিউ একটা অপশনে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে আপনার রেফার কোডটা চাইবে, রেফার কোড বসায়া এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে 2টা টিক মার্ক সাইন দিয়ে নেবেন। 2টা সাইন দেওয়ার পর কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন। তারপর অটোমেটিক আপনার এখানে জিমেল পপ আপ আসবে, আপনি যে কোনো একটা জিমেল দিয়ে এটা করে নেবেন। যে কোনো একটা বলতে আমি আগে একটা ক্লিয়ার করে নেই। এখানে আপনি আপনার কাজের জন্য যেই জিমেলটা খুলছেন, যেই ইমেলটা আপনি কাজের জন্য খুলছেন, সেইটা আপনি সিলেক্ট করবেন। আর প্রায় সময় আপনি ট্রাই করবেন আপনার কাজের ইমেলটাই সবখানে সিলেক্ট করার জন্য, কারণ ওই জিমেলটা আপনার যদি কখনো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, অনেক চোররা আছে হ্যাক করার ট্রাই করতে পারে, তাহলে সেটা হ্যাক হওয়ার তো তেমন হ্যাক হলেও কোনো সমস্যা নাই। আর ওই অ্যাকাউন্টে আপনি 2 স্টেপ ভেরিফাইও করে রাখবেন, তাহলে একটু সিকিউর থাকবে অ্যাকাউন্টটা। যাই হোক, আর আপনার পার্সোনাল ইমেল কখন দিবেন, যখন কোনো একটা ইম্পর্টেন্ট কাজ যেমন রিকভারি ফ্রেসে চাইছে আপনার পার্সোনাল ইমেলটা, তখন দিয়ে রাখতে পারেন। বাট যেন তেন অ্যাপে আপনার রিকভারি ফ্রেসের অ্যাক্সেস দিয়েন না, ঠিক আছে? যেমন বাইন্যান্সে যদি আপনি আপনার পার্সোনাল ইমেলের অ্যাক্সেস দিয়ে রাখেন সমস্যা হবে না, কারণ বাইন্যান্স একটা ট্রাস্টেড সাইট, ট্রাস্টেড এক্সচেঞ্জার, ঠিক আছে? তো যাই হোক, এখানে আপনি জিমেল দিলেন, জিমেল দেওয়ার পর এখানে আপনার ইউজার নেম সেট করতে বলবে, আপনি ইউজার নেম সিলেক্ট করে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এরকম অপশন আসবে, আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে রেফার কোড করলে 100টা পেয়ে যাবেন। পাওয়ার পর আপনার কাজ হয়েছে, এই একটা অপশন আছে না, আমি দেখাই, এই একটা অপশন, এই অপশনটা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার এই যে লোকেশনের অ্যাড্রেস, সাউন্ডের একটা পারমিশন চাইবে, লোকেশনের পারমিশন চাইবে, আপনি সবগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে মেজার অপশানে একটা ক্লিক করবেন। মেজার অপশানে ক্লিক করার পর তারপরে এই যে ভিউ অ্যাকসেপ্ট প্রাইভেসি দুইবার এরকম চাইবে, আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পর আপনার দেখবেন এরকম একটা পপ আপ আসবে, দেখাই, আমি লাইভ করে দেখাই। এই যে মেজার অপশন আসবেন, মেজার অপশন আসছে, এই যে এরকম পারমিশন আসবে, পারমিশন দিয়ে দিবেন। পারমিশন চাইবে, পারমিশন এখানে একটা লোকেশনের পারমিশনও চাইবে, আপনার লোকেশনটা অন করে দিবেন। অন করে ব্যাক আসবেন, অন দিছেন, এই যে আবার এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন এটা করব তখন দেখবেন আমার ওইখানে কিন্তু আমার কথা মেবি আসেন নাই আমার মতে, ঠিক আছে? ওইখানে কোনো আমার কথা আসে নাই। তো এরকম অপশন আসলে আপনি যত নয়েজ করবেন বা কোথাও কোনো নয়েজ হলে, এরকম যত নয়েজ তত বেশি আপনার এটা পয়েন্ট বাড়তে থাকবে। আর এটার পয়েন্ট আপনি দেখতে পারবেন ওই যে আমি সেকেন্ডে যতটুকু কয়েন করতে পারছি, ঠিক আছে? এরকম আপনার এটা কী কয়, যত সাউন্ড অত অনুযায়ী আপনার এটা বাড়তে থাকবে, কমতে থাকবে, কিন্তু আপনার পয়েন্ট ইনকাম হবে উপরে উপরে, খেয়াল করবেন, ঠিক আছে? তারপরে যে এরকম আসলে ক্লেম ইউর কয়েন্সে ক্লিক করবেন, এরকম একটা এক্সিট অপশন থাকবে। করার পরে ক্লেম ইউর কয়েন, এখানে আপনার 3টা অপশন থাকবে, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, তাহলে এটা এত গুণ দিবে, এইটার এত গুণ দিবে এইখানে। যাই হোক, আমি এটা তেমন দেখাতে পারলাম না, কারণ মাইক্রোফোন ওইখানে অ্যাক্সেস করে না। এইটুক হয়েছে কাজ, আপনার যেখানে যত নয়েজ আছে ভাই, যে চিল্লা ফাল্লা করে তার সামনে এটা দিয়ে দিবেন, বাকি ইনকাম এটা অটোমেটিকলি হবে, ঠিক আছে? এরকম অটোমেটিকলি হবে। এটা ছিল আরেকটা কাজ, বোনাস হিসেবে এটা দেখাই দিলাম। তো ভাই 3টা কাজ দেখাইছে। এখন অনেকে বলতেছেন, আপনারা অনেকে দেখলাম যে বলতেছে মেজরের কাজটা পারতেছেন না। মেজরের কাজটা হয়েছে কি, আপনার এই মেজরেরটা দেখাই, এই যে এই মেজরের কাজটা কিন্তু ভাই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নভেম্বর মাসে ওরা আসতেছে, টিজি আনতেছে, প্লাস ক্লেমিং আপডেট ইটিসি সব আনতেছে। এটা কীভাবে করবেন, এই লিঙ্কে এটা ক্লিক করবেন। সবসময় দেখবেন এইসব পোস্টের সাথে একটা মেনশন পোস্ট দেওয়া থাকে, মেনশন পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কীভাবে কাজ করবেন তা দেওয়া আছে। এখানে আপনি একটা লিঙ্ক দেওয়া আছে, জয়েন লিঙ্ক আছে। কীভাবে কাজ করবেন এটা দেখাই, এখানে যে লেখা আছে যে কীভাবে র্যাঙ্ক কামানোর উপায়, আপনি প্রতিদিন স্টার্ট দিয়ে ডেইলি টাস্ক কমপ্লিট করতে পারেন, ইটিসিটিস আমি এটা দেখাইতেছি। একটু এখানে নিচে আসার পর এই যে লিঙ্কে ক্লিক করি, ওই তখনের মতো একটা শর্টকাট ইউজ করি। কেমন শর্টকাট, আপনি অলরেডি জয়েন করছেন, জয়েন করার পর এইখানে আপনি এই যে এই সার্চ অপশন আসে মেজর, এই মেজর এটাতে ক্লিক করবেন, এই যে ওপেন মেজর, ওপেন দিবেন। এটার কাজটা আমি মোটামুটি দেখাই দিতেছি। আজকে আবার ওদের একটু সার্ভারটা স্লো। মেজরে লগ ইন করার পর আমি দেখাই, এই যে এইখানে আসবেন, আর্ন অপশনে আসবেন। আর্ন অপশনে আসার পর এইখানে আপনার এই যে সব টাস্কগুলো, বাট এখানে সবগুলো আপনার করা যাবে না, করতেও পারবেন না। এখানে আপনি কোনগুলো প্রতিদিন করতে পারবেন, এখানে আর অনেকগুলো টাস্ক থাকবে। যারা নতুন তাদের অনেক টাস্ক থাকবে, তারা ওইখান থেকে করে নেবেন। কেমন কি করবেন আমি দেখাই। যেমন এইখানে প্রতিদিন 3টা আপনি প্রতিদিন করতে পারবেন, এই 3টা টেলিগ্রামে জয়েন, স্টোরি আর টোন চ্যানেল, ঠিক আছে? কীভাবে করবেন
এই টেলিগ্রামটা ক্লিক করবেন। আপনারা অলরেডি সাবস্ক্রাইব দিবেন, আপনারা অলরেডি যদি জয়েন করা আছে ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আবার এই দেখা ব্যাক দিলে তারপর এরকম অপশন আসবেন, এইখানে এটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে চেক দিবেন। অনেক সময় এই যে আজকে সার্ভার যেহেতু সমস্যা, এই যে হয়ে গেছে, সার্ভার সমস্যা থাকলে হয়ে গেছে। এই যে টেলিগ্রাম স্টোরিজ এখানে এটা ক্লিক করবেন, শেয়ার দিবেন। শেয়ার দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এরকম আসবে। বাট এটা আপনার নেক্সট দিয়ে শেয়ার করার দরকার নেই, ব্যাক দিবেন। ব্যাক দেওয়া চেক টাস্ক হয়ে গেছে। এখন এই যে টোন চ্যানেল এখানে এটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন। সাবস্ক্রিপশন ক্লিক করবে, এখানে বলবে আপনার অনেকগুলো চ্যানেল জয়েন করতে। ভাই এত চ্যানেল জয়েন করার দরকার নাই, কারণ এইসব চ্যানেল জয়েন করলে আপনি পরে নেক্সট কোনো কাজ করতে গেলে এই সমস্যা হবে। যাই হোক, এসব চ্যানেল জয়েন না করে এখানে একটা ক্লিক করুন, উপরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে চলে যাবো, আবার চেক দিবেন, দেখবেন হয়ে গেছে। এটা হিসেবে বুঝতে পারেন একটু চূড়ামি টাইপের, বাট কিছু করার নাই, কারণ এত চ্যানেল জয়েন করতে গেলে অনেক ঝামেলা, বুঝছেন। এই যে দেখছেন হয়ে গেছে, ঠিক আছে। এইখানে প্রতিদিন এই 3টে টাস্ক করতে পারবেন। আর হয়েছে এইখানের আপনার এই 3টা করা যাবে না, এই 3টাতে টাকা পয়সা লাগবে। এই বামসে ক্লিক করেন, বামসে ক্লিক করে প্লে দিবেন। প্লে দেওয়ার পর এটা ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে চেক টাস্ক দিবেন, অনেক সময় হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে গেছে, দেখছেন এটা হয়ে গেছে। ডাক মাস্টার এরকম আর অনেকগুলো থাকবে, জাস্ট চেক দিবেন, বাট জয়েন করা লাগবে না, কারণ এইসবে জয়েন করা তো দরকার নেই। আর এই গেমস অপশনে আসবেন, আসার পর এই যে এইখানে আপনার প্রতিদিন টাস্কগুলো থাকবে। প্রতিদিন এখানে সোয়াইপ করে কাজ করতে পারবেন, এটা প্লে করে আপনি দেখতে পারেন। বাট আমি যে দুটো দেখাই, এই প্লে অপশনে ক্লিক করবেন। প্লে অপশনে ক্লিক করে স্পিন টু উইন, এখানে আপনি স্পিন করেও করতে পারবেন, তো আমি এটা দেখালাম না। আর এই যে প্লে টু ড্রপ, এইটা আমি প্রতিদিন ভাই এই ক্যাপচাটা দিয়ে প্লে দিবেন। প্রতিদিন আমি এটা দিই, এটা সম্পর্কে আপনি 5000 টোকেন পাবেন, ঠিক আছে। তো এইটা টাস্ক কীভাবে পাবেন, আচ্ছা অ্যাক্টিভ বোনাস ওই যে স্পিনটা করছিলাম ওইটার অ্যাক্টিভটা পাইছি। এইটা কীভাবে করবেন, আপনি ডাইরেক্ট টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামটা কই, এটাই তো টেলিগ্রাম। যাই হোক, টেলিগ্রাম আমাদের চ্যানেলটায় আসবেন। চ্যানেলে এই যে দেখেন, চ্যানেলে আপনার এটা কম্বো 7 তারিখ প্রতিদিন আমি এমন ভাই কম্বো দিয়ে দিই, ঠিক আছে। যেমন এখানে দেখেন 1 2 3 4, ঠিক যেভাবে আছে সেভাবে করবেন, তাহলে 5000 পাবেন। যেমন এই যে 1 2 3 4, এটা আমি করতেছি। এটা করার জন্য এখানে আসলো কি 1 আসলো কোনটা, এইটা 1 2, তারপর 3 ছিল কোনটা ভাই, আমি তো ভুলে গেছি। তো যাই হোক, এইটা মিনিমাইজ করবেন। এটা মিনিমাইজ করে আপনি গ্রুপে চলে যাবেন। গ্রুপে চলে ওইখান থেকে দেখা এটা করতে পারবেন। আমি এটা গ্যালারিতে সেভ করে নিয়েছি, দেখাই আমি। এই যে গ্যালারিতে সেভ করে নিয়েছি, এখন আমি এখান থেকে দেখে করতে পারবো, আমার সুবিধা হবে। 1 আর 2 ঠিক আছে। এখন 3 নাম্বার হয়েছে এইটা, 3 নাম্বার এইটা, এই যে 3 দেওয়ার পর 4 নাম্বার কোনটা, 4 নাম্বার হচ্ছে ওইটা, এই যে 4 নাম্বার এইটা। এটা দিয়ে এই যে চেক অপশন আছে না, এই চেক অপশানটা ক্লিক করবেন। এটা ভুল করলে ভাই পুরো 8 ঘন্টার মতো আপনি আটকায় যাবেন। তো সমস্যা মানে আপনার পুরো দিনই চলে গেল। এই অ্যাক্টিভ বোনাস দেবেন, আপনার 5000 অপশন এসে পড়ছে, ঠিক আছে। আপনার প্রতিদিনের কাজ এইখানে আর এইখানে, এই দুইটা কাজই। আর সবাইটা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কীভাবে করবেন আমি অলরেডি অন্য পোস্টে দেওয়া আছে, আমি তাড়াহুড়োর কারণে দেখাতে পারলাম না। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আধা ঘন্টার উপর হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন আর সবাই কাজ করতে থাকেন নিয়মিত, ঠিক আছে। সবাই নিয়মিত কাজ করতে থাকেন। আর এই চ্যানেলটাতে জয়েন করে আপনি এখানে প্রতিনিয়ত নতুন কাজ পাবেন, সবগুলো প্রতিনিয়ত এরকম কাজ পাবেন, এগুলো কাজগুলো করে নেবেন। যাই হোক, আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে অবশ্যই বলবেন। এই কমেন্টে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে জয়েন অপশন আছে, এই জয়েন অপশনে ক্লিক করলেই আপনি এখানে কমেন্ট করতে পারবেন। এখানে যা কমেন্ট বা যে কোনো সমস্যা হলে আপনি এখানে কমেন্ট করতে পারবেন। কমেন্ট করে জানাবেন কোন কাজে কী সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক বড় ভিডিও হয়ে গেছে, তো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, ধন্যবাদ।